আব্বুকে একটা পাখি দিতে হবে, আব্বু ওটাকে সারাক্ষণ নিয়ে খাওয়াইলে একটা কত ছোট পিচ্ছি আসছে পাখি দেখতে। হাঁস রান্না করে সাইফানের দাদি আর শিমু, আমাদের পরিবারের দুইজন বেস্ট। এবার বাড়িতে এসে কলই চাবি নেই, কল ঠিক করছে কৌশিক, তাও তো দেখি পানি নেই। আমাদের কলে সবসময় পাখি বাসা দিত। বিসমিল্লাহ। এই দেখেন কি টকটকা লাল হয়েছে। আগে আম্মু আর আমি যখন ওই যে প্রথম বাসায় আসতাম না, ওইখানে চুলায় রান্না করতাম, ওখানে চুলাটা ভিজে গেছে। শিমুর হাঁস রান্না দেখো এখানে ভুনা ভুনা, সেই কালার দেখেই তো কালা ভুনা বানাই দিয়েছে শিমু। হ্যাঁ, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা গতকালকে একজনকে মাটি দিয়েছি, যেখানে আমাদের সাথে শুক্রবারে ছিল। সামনের বছর আসার পর দেখবো আমরা তার আগে আসতে পারবো না। আবার তো আসবাই, তারপর আমার চুল আমার ভুরু সব আবার আগের তবু হয়ে গেছে ইনশাআল্লাহ। নিজেদের মধ্যে শত্রু কারণ না, এটা জানকেও না ধ্বংস করে আমি কুকুরটা সাইফানের বাবাকে দেখে কুকুরটা সাইফানের বাবাকে দেখে এমনভাবে দৌড়া মানে খেলা করতেছিল, আমি ক্যামেরা আনতে আনতে ছুটে গেছে। আল্লাহ রহমত ওকে ধরতে পারছে এই যে বেল্ট দিয়ে। ওকে দেখলে আমাদের এলাকার যত কুকুর আছে সব তাড়া মারে, আর এ ওদেরকে তাড়া মারে। আসসালামু আলাইকুম। সাইফানের বাবা তোমার পিশাব পায়খানার জন্য অস্থির হয়ে যায়। ওর খুব ভালো লাগতেছে ওকে হাঁটাইতে, ওর সাথে সাথে দৌড় দেয় ও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মাশাআল্লাহ। এবার কাঁঠাল আম্মু বলল বৃষ্টির কারণে এত তাড়াতাড়ি পেকে গেছে মাশাআল্লাহ। এখনও ছোট ছোট সাইজের বেশ কয়টা আছে। সকালের নাস্তায় আম্মু বেশিরভাগ এই তরকারি টাইপের আলু ভাজিটাই করে, বেশি গোল গোল করে আলুটা 2 টুকরা করে কাটে। রুটি হবে। আমার পাখির ছোলা এইভাবে করে ভেজায় রাখি, সেই ছোলা আবার পরিষ্কার করে হিমানদস্তি দিয়ে ছেঁচে তারপর খেতে দিই। কালকে দুধ নষ্ট হয়ে গেছে, ছানা হয়ে গেছে। আম্মু এখন ওই যে চিনি দিয়ে নেড়ে নাস্তার সাথে দিবে। সাইফান রাতে আম্মুর সাথে ঘুমাইছে, কুকুর কান্না করছে, ভয় পাইছে। না, আমরা যাওয়ার পরে কুকুর কান্না করছিল, তখন কুকুর বাইরে যাইতে চায়। ওই যে শিবরাতে গেল না তখন, আর আমরা তো কুকুর হাঁটাইতে পারি না। পেঁয়াজ মরিচ কাটতেও সময় লাগে, এটা কাটা থাকলে রান্না অনেক আগায় তাড়াতাড়ি। এই ফাঁকে আম্মুর কত রুটি বানানো হয়ে গেছে, ডোবা ডোবা করতেছে রুটি। আব্বু এই আটাটা আনছে সুজি আটা, এটা অল্প একটু পানি দিলে আম্মু বলছে ছড়ায় যায়, আজকে একটু পানি বেশি হয়ে গেছে, এই জন্য বেশি আটা লাগতেছে। নরম হয়ে গেছে। হাঁড়ি ভাঙা আম কিন্তু এমন লক্ষণ না, অথচ এখন দেখতেছি সব কিছুই যে যুগের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে একটা জায়গায় হাঁড়ি ভাঙা আম পচতো, সেইটুক জায়গা থেকে অন্য জায়গায় যাইতো না জানো, আর এখন দেখা যাচ্ছে এক জায়গায় পচলে পুরো জায়গায় থুকথুকা পচা। দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, আমও চেঞ্জ। কি অদ্ভুত ঘটনা। বৃষ্টি বেশি হলে আম নষ্ট হয়। আমটা খুব মিষ্টি। এখন হাঁড়ি ভাঙার আম একটু দামও বাড়ছে আর পাওয়াও যাচ্ছে কম। আমি মনে করছি আমি কয় কেজি কিনে নিয়ে যাব, কিন্তু না, এরকম অবস্থা হলে নিয়ে লাভ নেই। খায় মজা নেই। এদিকে আমাদের খাওয়া রেডি হচ্ছে, এদিকে এই যে ছাগল তারপরে পাখি সবার একে একে রেডি করা হচ্ছে। আমি চিন্তা করতেছি বাসায় যাই আমার কি হবে, এতগুলো পাখি নিয়ে যাচ্ছি, পাগল হয়ে যাওয়া লাগবে। আম্মু বলতেছে চিড়িয়াখানা বানায় যাবে, একবারে পাখি দিয়ে চিড়িয়াখানা হয়ে যাবে। মানে পাখি খাওয়ানো ধোয়া কষ্ট না, অনেক কঠিন কঠিন আছে। কতগুলো পাখি ওই যে হাতে তুলে খাওয়ানোতে সময় লাগবে। আর কিছু দিব, তাই আমি এখন বিছনাগুলি তুলি।
কালকে রাতের বেলা আমি শিমুকে আগায় দিতে গেছি, আমি আর আম্মু। শরীফ নিয়ে আসছে, নিতে আসছিল। তখন কি হয়েছে, আমাদের কুকুরটা একটু কেমন জানি সাউন্ড করতেছিল, উলফ যেমন চিল্লায় ওরকম। আর সাইফান কি করছে এখন হলো দেখে আমাকে জানাচ্ছে কেন চ্যাট জিপিটি থেকে আমি বের করলাম যে ওয়াই ডাজ ডগ শার্ট। ওরা ইউজুয়ালি অনেক দূর থেকে একটা সাউন্ড পায়, যেটা হচ্ছে সাইরেন হতে পারে, মিউজিক হতে পারে, বা আদার ডগস ওর মতো সেম অনেক ডগ আসছিল। লাইক সিম্বা উইল কমিউনিকেট উইথ দেম। ইয়েস, তারপরে দে আর ট্রাইং টু গেট অ্যাটেনশন, দে ফিল লোনলি অ্যান্ড অ্যানশিয়াস, সে একা ফিল করতেছিল। they may be responding to something usual in their environment. If your dog has suddenly started howling a lot and also seems sick is in pain or in behaving differently, it could be a sign that something is wrong. আজকে সাইফানা পাপা আলু ভাজি খেয়ে খুশি, সে বলতেছে ঝাল কম। এই আলু ভাজিটা একটু ঝাল দিলেই বেশি ভালো লাগে। স্বাভাবিক ঝাল এটা। ও আরামে থাকবে, কিচ্ছু বলবে না। আয় 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 আয়, দেখো যাবে না, আয় আয় আয়, যাবে না, আয় হ্যাঁ হ্যাঁ দেখছো আবার ভাতে আসে। কিচ্ছু হবে না, দাঁড়া দাঁড়া, যা, কিচ্ছু হবে না, ওর পা তো ওইটুকুই, তোর কাছ থেকে আসবে না, দেখ। আয় 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 আয়, এ ভদ্র আছে, অনেক ভদ্র, দেখছিস? যা আব্বুর ঘরে যা, এটা তোমার ঘরে থাকবে। আব্বুকে একটা পাখি দিতে হবে, আব্বু ওটাকে সারাক্ষণ নিয়ে খাওয়াইলে একটা, হ্যাঁ। আমার হাতের বানানো স্পেশাল কফি এখন সার্ভ করব। পারফেক্ট, কোনো খুদ নাই, পারফেক্ট। কিভাবে বানাইছে এত ফেনা? ফেনা বানাইছি হচ্ছে, আমি ফার্স্টে বোতল নিয়েছি, বোতলের মধ্যে কফি, চিনি, পানি। চিনি তো বোঝাই যাচ্ছে না, হালকা চিনি। হ্যাঁ, শেক করছি, শেক করার পর ফেনা বানাইছি, চা দিছি, চা না প্রফেশনাল হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, গুড জব। এই মজা, পড়া, অনেক পড়া। বাবারে বাবা, অনেক মজা হয়েছে, কড়া হয়েছে অনেক। পারফেক্ট, এটা হেলদি কফি, কড়া কড়া, এটাই ভালো। এটা হেলদি না, মানে চিনি কিন্তু আছে, মনেই হচ্ছে না একটু চিনি দিছো, দেখো একটু খাই। কড়া বানাইছি। নানাও বলতেছে কড়া। আমার পাখি দেখার সদস্য দেখেন, আপনাদের মাথা ঘুরে যেতে পারে। সকালবেলা কতগুলো বাচ্চা আসছে। তোমার নাম কি বাবা? জান্নাতুল মামা। জান্নাতুল মামা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আর তোমার জানি কি? আরাফ। আরাফ, তোমার নামও সুন্দর। তোমার নাম কি? রিফাত। কি রিফাত? রিফাত তো সব থেকে মিষ্টি না? কি খাচ্ছে এটা? ট্যাং। ট্যাং? এইভাবে কেউ ট্যাং খায়? তোমার পা যে ভাঙলো, ঠিক হয়েছে? হ্যাঁ। কালকে রিফাতটা 2টা পাখি কিনছে, তার থেকে রিফাত এখন সুস্থ না? না না, কি আমাদের ডাইনিং বাজার গুলো না, পাখির ওটা বাসা করছে, ওখানে পারে নিয়েছি। ও বাবা, তাই? আর আমাদের টিয়া পাখিটা তো খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো আছে। তোমার তো পাখিটাকে কি খাওয়াইলা সকালবেলা? আমরা কিনলাম ওই যে ময়নার খাবার। হ্যাঁ, দেখলে খাই, সেগুলো গেলাম। ডাল আছে না, ডাল, মসুর ডাল, ওগুলো। ও, মসুর ডালের মতো পাখি দেখার সদস্য কয়টা? আর তোমার নাম কি? আরস। আরস, তোমার নামও সুন্দর। আর এর নাম কি? আনাস। আনাস। প্রতিটা বাচ্চার নাম এত মিষ্টি। এটা খেতে আমার খুব ভালো লাগছে, এটাকেও ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। এটা তো আমার সাথে ঢাকা যাবে পাখি দিলে। এখন নিজে পাখি কিনছে, আর যাবা? আর যাবা না? না, পাখি নিলে আমি যাবো। ওগুলা পাখি দিলে যাবা? পাখি নিলে আমি যাবো। চলো, টিয়া পাখিটা দিব। তা দাও আগে।
করতেছি টেনশন করতে করতে তোমারটা মারা যাবে। না গো না, ওই কথা কই না, আমি চেষ্টা করবো, ওকে টেনশন করবে কেন? হ্যাঁ, তোমাদের বাসা সব বাইরে হলো, এই যে পাখি দেখতে আসতেছে। মামি এখন আমার বানানো চা কফি খাবে। সেই সুন্দর স্মেল আসতেছে তো। ওরা একদম করা, অনেক মজা। মাথা ব্যথা ভালো হয়ে গেছে। মার্কিং কততে করা লাগবে মার্কিং? 10 মাত্র 10। তুমি আজকে মার্কিংটা বাড়াই দাও, 50 দাও। 50 50-এ 5 লাখ। ভাই দেখো কত ছোট পিচ্ছিল আসছে পাখি দেখতে, ধরতে চাইছিল এখন। ও কারো কোলে যায় না, আমার কোলে গেছে, ওর খালা অবাক হয়েছে। আর আমরা দিয়ে পাখি দেখাই ঘুমাই। আম্মু রসুন পেস্ট করতেছে, হাঁস রান্না হবে। হাঁস আমি, আম্মু, খালা, রূপা 4 জন মিলে ওদের পরিষ্কার করার পরেও এখন আবার খালা ফাইনাল, শিমু আর খালা। এই জিনিস এমনই দেখা যাচ্ছে, তাও 1-2টা থাকেই। এই যে যতই দেখবেন ততই পাওয়া যাবে। তাও তো এই হাঁসগুলো ভালো, শরীফ কিনছে গ্রাম থেকে দেশি হাঁস। এই দেখেন, আমার মনে হয় আশিক বাড়ি হাতে ঠিক করে খাল বোলটা কম কি হাঁস। আব্বুর ঘরে বিছনা তুলি। দক্ষিণ সাইডের রুম তো, খুব আলো বাতাস, আলো বলতেছি বাতাস আসে, পিছনে গাছপালা, জঙ্গল হয়ে গেছে। লেবু বাগানের অনেক লেবু গাছ বাড়ির পেছনে। শিমু রান্না করতেছে রোজ, সব মুরগিগুলোকে ভেজে তুলতেছে। কি কি দিলি? শুধু লবণ দিয়ে মাখায় ভাজতেছি। এই যে মরিচের গুঁড়া, হাঁসে একটু ঝাল না দিলে তো হবে না, 2টা হাঁস। পেঁয়াজ তার লাল করে, তেজপাতা, দারচিনি, এলাচ 3-4 চামচ, আরো বেশি হবে না, এখানে 5-6 চামচ হবে। উঁচা উঁচা করে দিছে সে। হাঁসে ঝাল লাগে একটু, নাহলে গন্ধ করবে। দই পরে দাও না, কোন মাখানোর সময় টক দই এর মধ্যে দিয়ে দিই আমি। এটা হচ্ছে হাঁস হবে। আদা বাটা আদা বাটা দেয় নাই, রসুন বাটা দিচ্ছি। আদা বাটা দিব। জিরা গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া, তারপরে আদা বাটা দিস নাই এখনো। আদা বাটা খালি বাকি আছে। তাহলে আদা বাটা নিয়ে আসেন তো। তুই একবার হাঁস পাঠাইছিলে আম্মুর সাথে, খুব সুন্দর রান্না, খুব মজা হয়েছিল রান্নাটা। কিন্তু আমরা উমরায় যাওয়ার জন্য ওটা অত খাইতে পারিনি। আদা বাটা হাঁস রান্না করে সাইফানের দাদি আর শিমু, আমাদের পরিবারের 2জন বেস্ট। মশলাটাকে খুব ভালো করে কষাই। মশলাটাকে অনেকক্ষণ কষাইতে হবে, মশলা বেশি মশলা সময়ও লাগবে অনেক। মশলাটা যত ভালো কষাবা তত রান্না ভালো হবে। আর এমন ঝাল তেল দিয়ে রান্না করলে এমনি অনেক স্বাদ হয়। হাঁসের মাংস একটু দেওয়া লাগে, নাহলে গন্ধ করে।
এটা কি কি পারছি রোস্টের হ্যাঁ কি কি দিছে এর মধ্যে ওটা কাঁচামরিচ পেস্ট আর এই কাজু আর হচ্ছে দেশি বাদাম চীনা বাদাম লবণ লবণ আরও লাগবে তো দিব আমার মনে হচ্ছে দিছি ওই জন্য অল্প না দেন এই চাকলা যে চালেও মনে হচ্ছে যে দিছি ও তাহলে দিয়ে দাও পেঁয়াজ মনে হয় দিছিলাম এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে করে খালি কষাইতে হবে ঢাকে রাখবো ইয়া বের হবে উঠান ঝাড়ু দিচ্ছি গরম অবস্থা খারাপ বাসায় আসলে আমার উঠান ঝাড় দিতে খুবই ভালো লাগে এবার ঝাড়ু দেওয়া হয়নি তাই বলতেছি কালকে চলে যাব আজকে একবার ঝাড় দিয়ে যাই নাহলে মিস করবো অনেক এই কাজটা আমার খুব ভালো লাগে বাসায় থাকলে আমি একবেলা হলেও ঝাড়ু দিতাম কিসের ডাল এটা বৃষ্টি ভিজবা ছাতা দাও এই টিপিটাপে বৃষ্টি ভিজে যাবা এই গাছগুলো আমি বাসায় যখন ছিলাম তখন লাগাইছিলাম এখনও এই গাছগুলি আছে যত্নের অভাবে অত ভালো নাই বৃষ্টি টিষ্টিতে কেমন জানি হয়ে গেছে এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ ছিল কাজের মানুষ তো আসলে এত সব কাজ এগুলা করতে চায় না গাছপালার যত্ন নিতে হলে আলাদা একটা পরিচর্যা লাগে বিশাল বড় উঠান দেখেন হাতে মশা পড়ছে জঙ্গলি মশা বাবারে বাবা দাদা তোকে ছাড়া যাবে না উফ রক্ত খেয়ে ফেলছে কি জিনিস এগুলা এবার বাড়িতে এসে কলই চাবি নেই কল ঠিক করছে কৌশিক তাও তো দেখি পানি নেই আমাদের কলে সবসময় পাখি বাসা দিত পানি উঠে না চাপতে হবে ভালোই না আরও চাপতে হবে এর মধ্যে পানি দিয়ে চাপতে হবে আগে আমাদের বাসায় যখন ভিতরে সব লাইনের কাজ হয়নি তখন এই কলের পানি দিয়ে সারা বাসার কাজ হতো ওই একটা সাপ্লাইয়ের লাইন ছিল ওখানে এই যে এই পানিটা বাহিরের এখানে সব কাজ ধোয়া মাজা কাপড় ধোয়া সব কিছু হতো পরে আস্তে আস্তে ভিতরে সব কাজ হয়ে যাওয়ার পরে এইদিকে এখন অফ হয়ে গেছে এদিকে রোস্টের মশলা কষাচ্ছে হাঁসের চেহারা দেখা নেই শিব একটু কষাচ্ছি তুই মিষ্টি রোস্ট বানাবি না আর কষাচ্ছি তখন থেকে পানি এগুলো বের হয়েছে তুমি দাও নাই কি কর মশলারই তো বের হয় জানো না খাসি গরু দিলে এত বের হয়েছে হ্যাঁ অল্প তো তখন দিছিলেন উনি আমাদের খড়ি চুলাই দিবে জুম্মা মোবারক জুম্মা মোবারক সাইফানের এই কোটিটা আনছি কিন্তু সাইফানকে ভাই, নামাজে যাবে না? পড়াইতে ভুলে গেছি নানি বানাচ্ছে পোলাও উনি তুমি টাঙ্গাইছো মটরশুঁটি গাজর গরম মশলা তারপরে আদা রসুন পেঁয়াজ ধনিয়া শাহি জিরা লবণ সব কিছু না চাল কোথায় চাল ওই যে আনতেছে নিচে ধুচ্ছে নাহিদটা একদম বড় হয়ে গেছে দেখি নাহিদ পুরা বড় বড় লাগতেছে বলছে নাহিদ বিয়ে করতে যাচ্ছে কোটি দরজা ভিড়াই দাও কয় কেজি চাল দিছ আমি এত 2 কেজি এটা পুরো ভরে যাবে
ভালোই বড়, এই পাত্রটা তো সুন্দর। মটরশুঁটি পাইলে কই এখন? ফ্রিজে রাখছিলা? কিনে রাখছিলে? এটা কালার তো ভালোই আছে। এমনি রাখছি, কাঁচাই? হ্যাঁ কাঁচাই রাখছিল। ভালোই আছে। আর দেখি ওই যে মনেই থাকে না, তারপর ওই যে মুড়ি মাখা খায়। কাঁচাই তো ভালো থাকে সিদ্ধর থেকে। হুম, আমি রাখি একটু ভাপ দিয়ে, কিন্তু ভাপ দিয়ে রাখলে লাস্টে কালারটা খারাপ হয়ে যায়। ওই তো কাঁচাই তো কালার। এই যে কাঁচাই ভালো দেখা যায় এটা। কাঁচাই রাখবো তাইলে, মানে পরের দিকে না একটু কালারটা কেমন জানি হয়ে যায়। এটা তো একদম ফ্রেশ, কি সুন্দর কালার আছে, কোনো ভাবদা নেই। না না ভাপি দি নেই, বাচ্চা রেখে দিছি। তাহলে আমি এখন থেকে ওইভাবে রাখবো। হ্যাঁ কালার সুন্দর আছে না। কিচ্ছু হয় নাই। এত সারের মধ্যে সিম গাছ গাড়া যাবে না তো। কে বলছে? তাহলে সিম গাছ কি হবে? আমি এইরকম করি তো দেশে গাড়ি। এত হ্যাঁ, পুরাই তো মনে এটা গোবর সার। এটা একবার মিশকুশ হয়ে গেছে। এটা এখন যদি আমি সিম গাছ গাড়ি দেই তাহলে সিম গাছটা সেই সুন্দর হবে। হোক, দেখা যাক। এই যদি আজকে গাড়ি 3 দিনের মধ্যে সিম গাছ বাড়ি আসবে। রাঁধুনি বিরিয়ানি মশলা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কয়টা কাঁচামরিচ আনেন খালা? 2-3টা নিয়ে আসেন, বেশি নিয়ে আসেন না, এটা ভালো লাগে। না, আরো কয়টা দাও, 4-5টা না দিলে নিয়ে হয়? আসেন। 2 কেজি পোলায় আমি হলে 10-15টা দিতাম। দিই, কিন্তু ওই যে তোমাদের ঝাল ঝাল লাগে না। এখনকার মরিচও খুব ঝাল। এটা হলো বাদাম আর ওই কাজু বাদাম, চীনা বাদাম আর কাজু বাদাম। লবণ লবণ আবার সিমুখ কম দিতে গেলে, এগুলো লবণের ঢপ বেশি। আগে খাই দেখতে হবে। এই আমু জামরুল একটা লাল টকটকা হয়েছে নিচে, থামেন আপনাদেরকে দেখাই। এই দেখেন কি টকটকা লাল হয়েছে। এটা পাখি খাওয়া যাবে? ওই 2টা বড় হোক। এই দেখো, থাক, সাইফান আসলে খাবে। কি সুন্দর কালার হয়েছে। ফুল আসছিল, আমি দেখছিলাম, আর খেয়াল করি নাই তো। সুন্দর কালার নিয়ে এই রোদে আসতো, ওখানে ঘরে রান্না করতে কষ্ট করে একবার। আর কষ্ট কিসে, হয়ে গেল। মাশাআল্লাহ, সেই ঘ্রাণ বেরিয়েছে। আম্মু পোলাওতে বিরিয়ানির মশলা দিচ্ছে, আমি একবার না দিই। দিলাম আজকে। মনে হচ্ছে আমি এমনি সাধারণ বিয়ে বাড়ির সেন্ট বেরিয়েছে। ওই যে কাবলি বুদ্ধি খাই আসলাম না ওখানে, ওই জন্য একটু দিলাম। তুমি চিনলাই না শাক। এই শাক আমি জীবনেও খাইনি। খালা কয় এই শাক তুমি নিয়ে যাও। এই শাকটা পুষ্টিকর। নামটাই কঠিন। আপনারা খায় না, আমি এগুলো নিয়ে টানি টুনি কে খাবে? আমার অনেক মানুষ থাকলে বাড়িতে খাওয়া যায়, একা একা এগুলো খাওয়া যায় না। দেখে মনে হচ্ছে কোনো ফুল গাছ। এটার গ্রানটা শুনছো? কেমন জানি অন্যরকম, সেই সুন্দর বাস দেখছো? ভিতরে রস নাই দেখিয়েন, আপনি বিশ্বাস করলেন না তো? না না, রস আছে, নিয়ে যায় কাটেন। আমি 4টে লেবু তুলছি। থাক খালা, খালা পরে পারিয়ে না ওগুলা। এখানে 3টে আছে, থাক, ওর ওখানে কাছে থাক। 3টে, এখানে 2টে, ওখানে আমি ওই দিন 2টা পারছিলাম, রস নাই। 4টে, 2, 3, 6টা। 4, 5, 6, ভালোই আছে। এই দেখো, 1, এই যে 2, ওই যে 3, ওই যে 3, 4, 5, 6, 7, ওই যে একটা 9, ওই যে 10। ভালোই আছে। 10টা লেবু আমও ধরছে ধরছে। একটা। আপা 10, 11, 12, 13, 14টা লেবু। ভাত বাসে না, ওই পান্তা ভাত আমি ওই গুড়াই দিছি, দেখছি ইউটিউবে যে পান্তা ভাত দিতে হয় মাসের দিকে, তখন দিয়েছি, দেখি এবার ফল দিছে। পান্তা ভাত দিলে হয়? আর ডালগুলি কাটিয়ে দিছিলাম, বুঝছো? আর আমার তো লেবু গাছে এমনি লেবু ধরে না, পান্তা ভাত গুড়াই দিতে হয় আর ডালগুলি কাটিয়ে দিতে হয়, পরে ডাল কাটিয়ে দিছি, দেখি এবার লেবু আরো ধরছে। তোদের পেঁয়াজের ইয়েগুলো দিতে পারো না? আরো ভালো। দেই, ওইটা আমি দেই, পেঁয়াজ ভিজাই। আমার গাছ অনেক দিন থেকে ঘরে আনি না, জায়গা কমে গেছে না। পাখি টাকি থাকে, কাপড় চোপড় যাই না তো ছাদে নাড়তে। গাছগুলি এলো মানুষ। বারান্দায় ঘিরে নিতে হবে, এই প্লাস্টিক দিয়ে ঘিরে, ওই পাখি ওখানেই পালতে হবে তোমাকে সাইডে। দেখি কি করা যায়। সাইফের আবার বকা দিচ্ছে। আগে আম্মু আর আমি যখন ওই যে প্রথম বাসায় আসতাম না, ওইখানে চুলায় রান্না করতাম, ওখানে চুলাটা ভিজে গেছে।
তারপর আম্মু ছাদে চুলা বানাইছিল, ছাদে মাঝে মাঝে আমি আসলেই রান্না করে। চুলাটা ভিজে গেছে তো, এমনি সময় দেখি মাঝে মাঝে আসো না? আমি রান্না করি না ধরতে। এই বড় বড় গাছের পাতা পরে পরে ছাদ যতই ঝাড়ু দিক, এই শ্যাওলাগুলো তোলা একটু একটু রোদ হইলেই শ্যাওলা উঠে যাবে না, মনে হচ্ছে কার্পেট পারে রাখছে। কালকে সাইফান এখানে ধূপ করে পড়ে গেছিল, আজকে তো পানি নাই। আম্মু হাসনা হেনা গাছে ফুলও আসছে। হ্যাঁ, ফুল কবে থেকে ফোটে, এই দেখো, এই যে মালটা, এই দেখো। এগুলা মালটা ভালো মালটা নাকি? জাত ভালো না খারাপ? ভালোই তো, এই দেখো। একটা দুইটা পাখি নাই এখনো? না, তিনটা, এখানে একটা চারটা, ভালোই তো ধরছে। এই দেখো একটা। পাঁচটা, এগুলো পাকায়ও, তাহলে বোঝা যাবে কেমন। একটু একটু করে জিনিস হলে ভালোই লাগে দেখতে। ছাগলের বাচ্চাটা অত পুষ্টি নাই না? কালকে আফিয়াদের বাসায় গেছিলাম না, আফিয়ার মা ছাগলটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, ঘাস খায়। তাহলে ওই যে ইয়াদের ভেনাদের ওখানে দিয়ে আসবা। তাই কি অবস্থা? এটা সামনের বার কুরবানি হইতে হইতে বড় হয়ে যাবে। ছেলে না মেয়ে? এইটা কয় টাকা দিয়ে কিনছে? 500? এটা 1700। ও, তাই 1700 এখন? বাবা, এখনই তো দেখে মনে হচ্ছে 1700 দাম হবে না। ইয়ের দাম হচ্ছে না, 1700 টাকা। আম্মু এইভাবে করে দমে দেয়, তাহলে উপরেও নিচেও ঠিক মতন হিট হয়ে যাবে। দেখো আমি কি পারে নিয়ে আসলাম। এটা না কালকে না আমরা যে ইয়াতে গেলাম খেজুরান দিয়ে, এটা থেকে না আর একটু বড় বড় একদম এত সুন্দর টকটসা তোমার ইয়াতে। ফাইনাল লাল টকটকা হ্যাঁ, হয়েছে। এটা দেখো, একটু মনে হয় না? হাঁসের মাংস কড়াই চেঞ্জ। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে রান্না। বাবা, তখন থেকে হচ্ছে? হ্যাঁ। কয় ঘন্টা লাগবে? 2-3 ঘন্টা লাগবে না? না, 2 ঘন্টা মনে হয়। হাঁসের একটু সময় লাগে। ওর দেশি হাঁসের সময় লাগে। হাই ফাই রান্না হয়েছে সাইফান চীনা শিমুল। হাঁস আনছিলাম ওটা কত দূর? ওইটাও সময় লাগে। আর ফার্মের হাঁসটা, এটা হচ্ছে ইয়া ফার্মের মুরগি রোস্ট করে গেল। রোস্ট টেবিলে প্লেটে দেন। আবার কি করতেছো? পটল বানানো। দরকার কি শিমু আর? ওই যে একটু করি। দরকার তো নাই আর। হয়ে যাচ্ছে। মা সেই পাত্রতে তো রোস্টও বাসতো, বুদ্ধিটা ভালোই। আম্মু এখন সবাইকে সুন্দরভাবে সাজাই দিচ্ছে। এইভাবে করে দিলে মানুষ অনেক নষ্ট করে, অনেক পোলাও আটে একবার। আচ্ছা, দেখা যাক, দেখা হয় না তাহলে। পোলাও রান্না করছে আজকে কত, তাও এটা ভরে নাই, অনেক ডিপ। নিয়ে যাবো? হ্যাঁ, হ্যাঁ। শিমুর হাঁস রান্না দেখো, এখানে ভুনা ভুনা, সেই কালার দেখেই তো। কালা ভুনা বানাই দিছে শিমু। হ্যাঁ, ভালো ভালো। আজকে আম্মু পোলাওয়ের মধ্যে বিরিয়ানি মশলা দিছে, বুঝলা? অন্যরকম পোলাও। এটা আমাদের বিদায় পোলাও। একসাথে সবাই খাচ্ছি, জুম্মার দিন, জুম্মা স্পেশাল খাই নাই। শালির হাতের, শাশুড়ির হাতে, সবার হাতের মজার রান্না, এটাই আলহামদুলিল্লাহ। হাঁস টেস্ট করলাম, খুবই স্বাদ হয়েছে। তুমি একটা হাঁস খেয়ে দেখো। মানে কি বলে এটাকে, পারফেক্ট ভুনা আর কি। পোলাওটা খুবই মজা হয়েছে। শিমু হাঁসও মজা হয়েছে। এত ঝাল শিমু দিছে, তারপরও হ্যাঁ মনে না অতিরিক্ত মরিচের ঝাল নাই। আমাদের বাসায় একটা মরিচ দিলে আগুন লাগে। সব রান্নাই মজা হয়েছে। গত শুক্রবার ভাইয়াটা আমাদেরকে এত মহব্বত করে খাওয়াচ্ছিল, আজকে শুক্রবারে আমরা বাসায় খাচ্ছি। আর ওই ভাইয়াটা দেখো কোথায়, পৃথিবী থেকেই নাই। মানুষের মৃত্যুর ঠিক নেই, কখন কে চলে যাবে এটা বলা খুব মুশকিল। খুব কঠিন। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি- যে আমরা গতকালকে একজনকে মাটি দিয়ে আসছি, যেখানে আমাদের সাথে শুক্রবারে ছিল। এটা আমার মানতেই মানে মনে হচ্ছে আমি একটা স্বপ্নতে আছি। খুবই মানে এখন ডিফিকাল্ট। আমার মনে হচ্ছে যে লাস্ট যখন বিদায় নিলাম, আমি জানতাম ও এত অসুস্থ, ভিতরে ওর শরীর খারাপ, আমি সাথে সাথে নিয়ে হসপিটালে ভর্তি করে দিলাম। না রে না, ও সুস্থ, খারাপ লাগছে। কৌশিক ও সুস্থ ছিল। মেনে নিতেই পারছি।
ও অসুস্থ মানে কোনোভাবেই না এমন হয় না ভাই। হয় না, ও তো একটা আমাদের সুস্থ সমস্ত মানুষ। মনে হয় না। আমিও মানতে পারছি না জানো, আল্লাহকে জান্নাতবাসী করুক, এছাড়া বলার তো কিছুই নাই না। ওর ভিতরে আসলে কি অসুখ ছিল, ও মানে কাউকে বলেও নাই, সহ্য করছে নাকি। অসুস্থ হইলেও এক মারা যাওয়ার মতন অসুস্থ এটা না আসলে ভাবা কঠিন, এটাই বলতেছি। ডায়াবেটিস লেভেলটা অনেক বেশি ছিল, ক্রিয়েটিনিন পয়েন্ট থাকে মানুষের, ওর 5 ছিল, ফাইভ মানে একবারে খারাপ হয়ে খুব অবস্থা। খারাপ অবস্থা। তারপর কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুইটা কিডনি কাজ করে নাই, লাস্টের দিকে এমন অবস্থা হয়ে গেছে এবার কেয়ারে বিপি পাচ্ছিল না, ডাইরেক্ট বলছে ডায়ালিসিসে দিয়ে দিবে, কিন্তু বিপি পাচ্ছিল না। লাস্টে একবার বিপি আসছিল মনে হয় শক দেওয়ার পরে, তখন তার 10 মিনিট পর্যন্ত বেঁচে ছিল, তারপর তোমার স্ট্রোক করে মারা গেছে। মানে এটা মেনে নেওয়াই মানে অসম্ভব। এটা মনে হচ্ছে সেকেন্ডের মধ্যে ঘটনা হলো, সময় দিল না, সময় দিল না এটাই। মানে সময় নাই এরকম কি। মৃত্যু তাই বলছে কি জানিস, ওই যে চোখের পলকেও ডান মৃত্যু চোখ থেকে সময়। বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তত কাছে। খালা আসেন, তুমি কিছুই নিচ্ছ না আম্মু? খাচ্ছি। একটু হাঁসের মাংস খাই দেখো, কি রূপা কোনটা ভালো লাগতেছে? আমার কাছে রোস্টটা অনেক বেশি ভালো লাগছে, হাসিটাও ভালো লাগছে, রোস্টটা আজকে অনেক বেশি। হাঁস খাও? হাঁস নিয়েছি কিন্তু খাইনি এখন। আমি হাঁসই খাইলাম। আম্মু বলতেছে হাঁস রান্না করো আর মুরগি রান্না করো, পোলাও যদি মজা না হয় তাহলে কোনো রান্নারই মজা লাগবে না। মূল্য থাকে না। তার মানে পোলাওটা সব থেকে স্বাদ হয়েছে। তোমার ছেলে সব থেকে পোলাও স্বাদ হয়েছে আগেই বলছে। আমার খড়ির চুলায় রান্না করে পোলাওটা মজা। আম্মুর হাতে পোলাও সবসময় স্বাদ হয়। পোলাওটা কমাই ভুল করছে, লাগবে আমার আরেকটু। গরমটা এটা আছে তো আমার খাইনি এখনো। গরমটা আনি। নাও তুমি। বিয়ে বাড়ির রোস্ট, বিয়েবাড়ির রোস্ট ফেল, বিয়েবাড়ির রোস্ট ফেল। স্বাদ বেশি। সেই কাজু বাদাম টাদাম দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করছে, হেভি হয়েছে। সপ্তাহে পোলাওটা বেশি স্বাদ হয়েছে। এই তো শাবাশ। আর দ্বিতীয় হয়েছে হাঁস এই হাঁসের মাংসটা, দ্বিতীয়, আর তৃতীয় তৃতীয় হয়েছে রোস্ট। রোস্ট, আচ্ছা, তারপরে এই যে পটল চাক, তারপরে চতুর্থ। নাই কোনটা বেশি স্বাদ লাগছে তোমার? আমার পোলাওটা বেশি স্বাদ। পোলাওটা, তারপরে দেখলে খাইতেই যাবা না। রোস্ট। শাবাশ। হাঁসের সব থেকে ভালো লাগে কোথায়, হাড্ডিতে যখন মশলা যায় ওই হাড্ডিটা চাবাইতে আমার সব থেকে ভালো লাগে, এই যে চুরমার করে খুবই ভালো লাগে। ও কালো জাম, দেখি কালো জাম, ওই রূপাক লাড্ডুতে আমরা খাই, আমার পছন্দের জিনিস কালো জাম। রূপার লাড্ডু পছন্দ? না সবই পছন্দের, আমার পছন্দ কালো জাম। দেখছো? একটা খাচ্ছি। আমরা কিন্তু সাদা খাই। খাও, আমি কালো খাবো। ইস রূপা, তোমার রেসিপিটা চাচ্ছে সবাই। আমারও কালো জামই পছন্দ, সাদার থেকে ওটা পছন্দ। তোমার মাঝখানে কোনটা পছন্দ? এটা বেশি পছন্দ। খাও, খাইন মজা। এটা স্বাদই নেই যদি রূপার সাথে কম্পেয়ার করেন, এটা স্বাদই নেই নাহি যদি কম্পেয়ার করেন। বাসায় বানানো আর বাহিরের কি এক। আম্মু কচু শাক তুলে নিয়ে আসছে আমার জন্য, ঢাকায় নিয়ে যাবে। এতগুলো দিও না আম্মু, অল্প না দিও। সিদ্ধ করি আমরা, খাবো না। কাঁঠাল কেমন স্বাদ আজকেরটা? অনেক স্বাদ। দেখি একটা দাও। সেই স্বাদ, ওই আগে কাঁঠাল খাও, পরে কচু ছিল, স্বাদের স্বাদ। ওটা পাকছে বেশি। আগে পাগলা দুই বেটা খা, দেখে কয়টা খাইতে পারে, গুনাগুনি হবে। তোর বিষে আলাদা রাখবো, ওর বিষে আলাদা রাখবো, হ্যাঁ, তোর বিচি আলাদা রাখু। হ্যাঁ, বুঝছিস? তারপরে তো নানি বেশি গুনবে। দেখি কে কয়টা খাইতে পারে। নাও, খা, খা। দাও, ফ্যান দে, ফ্যান দে। মিলাদের সিন্নি কৌশিক নিয়ে আসলো, সবাই আছে ফুটবল খেলছে বাইরে। সাইফান আমরা জিতছি, নেইমার ইজ উইনার। আল্লাহকে জান্নাতবাসী করুক। আমরা দিব। খাইয়ে দোয়া করে সবাই। আল্লাহ কি দিছে রে? কেরামতিতে লোক হয়েছিল কেমন করছি? ভালোই, মানে মোটামুটি কভার করছে। ওদের ফ্যামিলির কেউ আসছিল? হ্যাঁ, ওর বউ আসছিল, মহিলা ডিপার্টমেন্টের ওর বউ, আর মাগরিবের পর ওদের বউয়ের বাসায় মিলাদের তোদের ডাকলো? হ্যাঁ, আমাদের দাওয়াত দিছিল, আমাদের কিছু বন্ধু গেছে, আমার কাজ আছে আমি চলে আসছি। পরশু দিনের ঘটনাটা বলি। তপু নুডলস রান্না করতে গেছিল ভুরু আট করে, তারপরে ভুরু বৃষ্টি উঠে এসে গেছে তো আমি ভুরু আট করে গেছি। ভুরু মুছে গেছে। দর্শক এদিকে কলা পাতা
কলা পাতা ধুইতে ভুরুতে ধুয়ে চলে গেছে, আমি আর জানি না। ভাই আমাকে আমি বাস্তবেও দেখি নাই, আমি বাস্তবেও দেখি নাই, আমি এডিটিং এও দেখি নাই, কমেন্ট আসে দেখি। কমেন্ট আর ভুরু কোথায়, ভুরু কোথায়? আমি কমেন্ট আসলে তুই আট করছিস, বৃষ্টির পানিতে চলে গেছে। এখন তুমি ঘটনা জানো? ও রাতে কি ঘটনা ঘটছে জানো? হ্যাঁ গরম করে হ্যাঁ শুনছি ও ভুল দর্শক এখন ভুড়ি ধুয়ে ভুরু ধুয়ে চলে গেছে, আর আমি এত সুন্দর করে তুমি কি আইলাইনার লাগা? তোমার আইলাইনার আরে আমি আইলাইনার লাগাইছি নাকি? আর ওটা 2 নাম্বার। ও যে আসছে ঠোঁটে লিপস্টিক লাগাইছি, কোচা টোটাল তো লাগাইছে, ফেস প্যাক লাগাইছি, সব লাগাইছি। টোটাল লিপস্টিক কখনো লাগাই নাই। তুমি যে জিনিস দিয়ে আর্ট করো ওই কোম্পানিটা কোম্পানিটা ভুয়া, কমপ্লেন ভুয়া। করো যে ভুয়া বেছে, ওটা উঠে যাবে কেন পানিতে? এমন জিনিস কিনবে যেটা পানিতে উঠবে না, তাই না? তাহলে ওর যে ভুরুটা উঠছে এটা তো আমরা দেখি নাই ক্যামেরাতে, এখন দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। ভিডিওতে দেখি, কমেন্টে দেখলাম যে হচ্ছে কি কলা পাতা দিতে দিতে আমার ভুঁড়ি উঠে গেছে। আর কি বলবো, বৃষ্টি যে অসম্ভব সময় আসছে, এ তো অল্প জোরে না, জোরের বৃষ্টি। কি তবে নেক্সটে তোমরা আসলে এমনি লেবু খাও? আমি এদিকে একটা কথা বলি, ঘুরাও। তোমরা এই বছর আসলা, সামনের বছর আসার পর দেখবে আমরা তার আগে আসতে পারবো না? আবার তো আসবাই। তারপর আমার চুল, আমার ভুরু সব আবার আগের তবু হয়ে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটু আগে কাঁঠাল খাইলাম, আম্মু কাঁঠাল গাছ থেকে পেরে এনে ভাঙলো একটা, আমরা সবাই মিলে খাইলাম। আম্মু 10টা মিনিট মুখটা রেস্ট রাখতে দেয় না, আবার কাটছে আনারস। রুম্পাকে কৌশিক চশমা গিফট করছে, সে খুশিতে এত সুন্দর ছবি তুলছে দেখার মতন। কৌশিক ব্যাগ আল্লাপাক নিয়ে খায় দান করুন, সুস্থ রাখুক, ভালো রাখুক, ওর ব্যবসায় উন্নতি দান করুন, ভাই দোয়া আছে। সমস্ত বিপদ মুসিবত দূর করে দেখ, ও নিজেদের মধ্যে শত্রুকে আল্লাহ না হেদায়েত দান করুক, না ধ্বংস করুক। আমিন। বিরহমাতিকা ইয়া নিজেদের যে শত্রু আছে ওই শত্রুটাকে নয়তোবা খাবার দান করুন, নয়তোবা ধ্বংস করে দেখ। বাবারে বাবা কি কঠিন দোয়া দিছে গো। সাইডে আমি চাইছি না, আমি বাইরে রাত বাজে অলমোস্ট 11টা। মশারির ভিতর থেকে বিদায় নিব। আমাদের অরিজিনাল প্ল্যান অনুযায়ী আজকে রাতে আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল। এতক্ষণ বাসে থাকতাম। হ্যাঁ, এতক্ষণ বাসে না, ধরেন এতক্ষণ আমরা বাস স্ট্যান্ডে থাকতাম। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি সব ভালো রাখে, আগামীকালকে আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। মানে আরেকটা দিন, পুরা দিনটাই আছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.